একটা সিদ্ধান্ত নিয়েছেন। এখন আমরা 24 ঘন্টার মধ্যে যদি আমাদের ফলাফল পজিটিভ না পাচ্ছি, তাহলে আমরা আগামীকাল থেকে এখানে আবার অনশন চলবে আমাদের। সে আমাকে পানি খাওয়াইছে, তার পানি খাওয়ানোর মাধ্যমে আমরা অনশন ভঙ্গ করেছি। আমাদের লেখাপড়ার জীবনটা আমি ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা লেখাপড়া করে কি করব? ব্যারাকলে আটকে দিয়ে তারা হচ্ছে আমাদের সমস্ত পরীক্ষা 8টা বা 10টা পরীক্ষা সব কিছু তারা বলছে যে আমাদের সব কিছু পরীক্ষা দিতে হবে, সবগুলো আবার, মানে যেখানে আমরা অকৃতজ্ঞতা হয়েছে 1টা এবং 2টায়, সেখানে আবার তারা বলছে আমাদের সবগুলো পরীক্ষা আবার দিতে হবে। এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং আমরা এই দাবি মানি না। আমাদের আন্দোলন কোনো শুরু হয়নি, তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে অনশন করছিলাম। তারপরে অনশন করলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমাদের সামান্য কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে তোমাদের বিষয়ে আমাদের এখন মিটিং হচ্ছে। আমরা যারা অনশন করছিলাম, আমাদের শ্রদ্ধেয় পুলিশ কর্মকর্তা, আমাদের বড় ভাই, সে আমাকে পানি খাওয়াইছে, তার পানি খাওয়ানোর মাধ্যমে আমরা অনশন ভঙ্গ করেছি এবং আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে যদি আমাদের কোনো পজিটিভ নিউজ না দেখি, তাহলে আমরা আগামীকাল থেকে আবার অনশনে বসবো। কথা হচ্ছে তারা যদি আমাদের 9 মাসের জায়গায় যদি আমাদের 3 মাসে, তাদের নিয়ম ছিল 3 মাসের রেজাল্ট দেওয়া, তাদের 3 মাসের রেজাল্ট, তাহলে তাদের আমি মেনে নিতাম। কিন্তু তারা হচ্ছে আমাদের রেজাল্ট দিচ্ছে 9 মাসে। আমরা দাবিগুলো মানি না। আমরা আমাদের দাবি এবং আজকের দিনের মধ্যে আমাদের দাবি মেনে নিতে হবে। আমরা এখানে দীর্ঘ 3 মাস থেকে আমরা ঘুরতেছি, আমাদের বিভিন্নভাবে তাদের সাথে সমন্বয়ের চেষ্টা করেছি, কিন্তু তারা আমাদের কোনো দাবি, তারা হচ্ছে আমাদের দাবি গ্রাহ্য করেননি। তারা আমাদের আশ্বাস দিয়ে আমাদের সম্পূর্ণভাবে ঘুরিয়ে টিরিয়ে আমাদের এখন ফর্ম ফিল আপের লাস্ট রাতে এসে গেছে। এখন আমাদের বিকল্প কোনো পথ নাই, তাই আমরা এখন গণ অনশনে বসেছি। আমাদের দাবি মানার পর আমরা এখান থেকে উঠে যাবো না। আমরা তো আমাদের লেখাপড়ার জীবনটা আমি ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা লেখাপড়া করে কী করবো? যেখানে আমরা হচ্ছে 1 সাবজেক্ট ফেল বা 2 সাবজেক্ট, সর্বোচ্চ 3 সাবজেক্ট ফেল করে আমরা আমাদের সবগুলো পরীক্ষা আবার দিতে চাচ্ছি আমাদের। তাহলে আমরা যেখানে 1 বছর প্রিপারেশন নিয়ে আমরা সব পরীক্ষা পাস করতে আমরা হচ্ছে 2একটা সাবজেক্ট ফেল করতেছি, সেখানে আমাদের আবার 1 মাসে পরীক্ষা দিতে, তাহলে আমরা সব বিষয়ে আবার অকৃতজ্ঞ যাবো। আপনারা একটা দিক লক্ষ্য করবেন, আপনারা হচ্ছে বিভিন্ন ভার্সিটি থেকে লেখাপড়া করে আসছেন। বাংলাদেশে বা বিশ্বের কোনো ভার্সিটির নিয়ম নাই যে 1টা 2টা সাবজেক্ট ফেল করার পর সব পরীক্ষা আবার দেবে। এটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের চাপিয়ে দিচ্ছে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা এই দাবি মানি না, এই দাবি সম্পূর্ণ অযৌক্তিক। আমরা আমাদের দাবির পক্ষে যৌক্তিকতা প্রমাণ করেছি যে আমাদের 3 বিষয় পর্যন্ত সর্বোচ্চ প্রমোশন দিয়ে পরবর্তী বর্ষে উত্তীর্ণ করার সুযোগ দিতে হবে। আমরা মানোন্নয়নের সুযোগ চাই, আমরা মানোন্নয়ন পরীক্ষা দিয়ে পরবর্তী শুরু হবো। এটা আমাদের যে পুলিশ কর্তৃপক্ষ আমাদের একটা আশ্বাস দিয়েছেন যে আমরা ওখানে গেলে আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন আমরা সিদ্ধান্তটা কি এটা আমরা জানার জন্য আপাতত এখান থেকে মানে বিরতি নিচ্ছি। আবার ইনশাল্লাহ আগামীকালকে সকাল থেকে এখানে সব কর্মসূচি চলমান থাকবে ইনশাল্লাহ। কর্মসূচি ছেড়ে আসলে আমরা চলে যাচ্ছি না। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা চাই না হচ্ছে যে আমরা দ্বন্দ্বে জড়াই যাই। যেহেতু প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা একটা ঢাবির প্রশাসন কর্তৃক একটা পজিটিভ পেয়েছে, তারা সাইন পেয়েছে যে আমাদেরকে ওখানে হচ্ছে তারা বলছে যে এখানে হচ্ছে আমাদের যে গণ অনশন কর্মসূচি যে আমরা এখানে বসছি, কিন্তু তারা হচ্ছে আমাদেরকে ঢাবি কর্তৃক একটা নোটিশ পাওয়ার পর তারা আমাদেরকে বলছে যে এখানে কোনো বিশৃঙ্খলা যাতে না করতে। তা আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা চাই না কোনো বিশৃঙ্খলা করতে। আমরা প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এখান থেকে উঠে যাচ্ছি। তো আমরা উঠে যাওয়ার পর ঢাবি রেজিস্ট্রেশন ভবনে মাকসুদ কামাল স্যার বা ঢাবি প্রবেশী স্যারের কাছে যাওয়ার পর আমরা আগামী 24 ঘন্টার মধ্যে যদি কোনো পজিটিভ, মানে এখান থেকে উঠে যাওয়ার কারণ হচ্ছে পজিটিভ ফলাফল যদি আমরা না পাই, তাহলে আমরা আগামীকাল ইনশাল্লাহ আবারই 10টা থেকে 10:30টার মধ্যে আমরা আগামীকাল আবারও বসবো ইনশাল্লাহ।